গ্রামের মধ্যে এরকম রাস্তা দিয়ে বাইক রাইড করার মজাই আলাদা। তবে এই দেখুন, এই যে গরু, এইসব গরু থেকে সাবধান। এই দেখেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর অনেক দিন পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আর আজকে আমি অফিস থেকে হাফ বেলার ছুটি নিয়ে একটু বের হয়েছি, একটা জায়গায় যাব ঘুরতে। আর কোথায় যাব সব কিছু বিস্তারিত ভিডিওতে বলবো। আর এখন দেখুন, সময় বাজে হচ্ছে 2টা 12 বাজে। এখন আমি বের হচ্ছি। বাইরে প্রচণ্ড গরম, অনেক রোদ। আর এই রোদের মধ্যেও এই গরমের মধ্যেও আমি হ্যান্ড গ্লাভস পরতেছি। আসলে বন্ধুরা, অনেকে মনে করে যে এই হ্যান্ড গ্লাভসটা শুধুমাত্র শীতের জন্য ব্যবহার করে, শীতের দিনে ব্যবহার করে, ঠান্ডার জন্য। আসলে ব্যাপারটা সেরকম না। হ্যান্ড গ্লাভসটা আপনাকে সেফটি দেবে অনেক। যদি কোনো কারণে আপনি পড়ে যান, তখন এই হ্যান্ড গ্লাভসটা পড়ে গেলে দেখা গেছে আগে হয় কি, যে হাতটা নিচে পড়ে, রোডের উপর পড়ে, হাত কোন ওই হাঁটু। তো তখন এই হাতে আপনার কোনো রকম ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে না, খুব কম থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, পার্সোনালি আমি একটু লং রাইডে আমি হ্যান্ড গ্লাভস ছাড়া আসলে চালাতে পারি না, খুব আনইজি লাগে। ক্লাচ প্রেস করতে, তারপরে থ্রোটল টানতে, সব কিছু মিলিয়ে আমার কাছে আমি হ্যান্ড গ্লাভস দিয়ে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। আর জিক্সারের ক্লাচটা অনেক বেশি টাইট থাকার কারণেও আমি খালি হাতে আমার প্রেস করতে করতে আমার হাতে ব্যথা হয়ে যায়। এই জন্য আমি সবসময় হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করি একটু লং রাইডে। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বেতাগি বিবিসিনি মসজিদ। আর ওই মসজিদ সম্বন্ধে অনেক নাকি ইতিহাস আছে, আমি শুনেছি। ওটা 600+ বছরের পুরনো একটি মসজিদ। আর আজকে মসজিদের ভিডিও না থাকলেও আজকে চলুন মসজিদে যেতে যেতে আপনাদের সাথে অনেক অনেক কথা হবে। আর নেক্সট ভিডিওতে মসজিদের বিস্তারিত তথ্য নিয়ে একটা ভিডিও থাকবে। এখন আমি আছি বরগুনা টাউন হল। আমাকে একটু ফুয়েল নিতে হবে, তারপরে সামনেই ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিয়ে তারপর আবার আমার যাত্রা শুরু করব। আর আজকে আমার সাথে আমি একা নই, আমার সাথে একটা ভাই আছে, আমার প্রাক্তন রুমমেট। তো দুইজনে মিলেই আমরা যাচ্ছি। আমি আগে কখনো যাইনি, এখান থেকে আনুমানিক 40 কিলোমিটার হবে, ম্যাপে যেরকম দেখলাম আর কি আমি। তো ঠিক আছে, চলুন যেতে যেতে আরও বিস্তারিত সব কিছু বলবো আপনাদেরকে। আগে ফুয়েলটা নেই। দুইজন দুই সিক দিয়ে ঢুকাইছে, আমি যাবো কোন দিক দিয়ে? ও, রাস্তার পাশের এই দোকান থেকে একটু চা নাস্তা করে নিলাম, একটু রেস্ট নিলাম। আর আমার সাথে আজকের পিলিয়ন তারেও নিয়ে নিলাম। একটু ওঠেন বন্ধুরা, আমি মূলত ট্রাভেলিং ভিডিও করি, বা বলতে পারেন হাফ ট্রাভেলার। এখন পর্যন্ত ওইভাবে ট্রাভেলিং করতে পারি না কন্টিনিউয়াসলি, কারণ আমি খুবই ব্যস্ত থাকি আমার জবের জন্য। আর জব না ছাড়া পর্যন্ত আসলে ওইভাবে ফুল ট্রাভেলিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আসতে পারবো না। আর জব কবে ছাড়তে পারবো সেটাও এখনও জানি না। তবে আপনাদেরকে আমি অবশ্যই আমার অবস্থান থেকে সাধ্যমতো আপনাদেরকে ভিডিও দিয়ে আসবো। আর আমার এই ট্রাভেলিং জার্নিতে আমি যেহেতু বাইক নিয়ে ট্রাভেল করি, তাই বাইকের খুঁটিনাটি, মাঝে মাঝে কিছু রাইডিং টিপস এবং বাইকের মেনটেনেন্স নিয়ে ভিডিও দিয়ে থাকি। এই চ্যানেলে দুটো প্লে লিস্ট রয়েছে, একটা হচ্ছে বাইক কেয়ার এবং আরেকটা হচ্ছে নিরাপদ রাইডিং টিপস। এই দুইটা প্লে লিস্ট রয়েছে। সেই প্লে লিস্টে দেখবেন যে আপনি যদি একটু কষ্ট করে ঘুরে আসেন আমার এই চ্যানেলে, তাহলে দেখবেন যে সেই প্লে লিস্টে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। চাইলে বন্ধুরা আপনি দেখে আসতে পারেন। আর মেইনলি হচ্ছে আমার ফোকাস হচ্ছে ট্রাভেলিংয়ের উপরে। আমি আস্তে আস্তে করে আমার সারা বিশ্ব ঘুরে দেখার ইচ্ছা আছে, আর সেই সাথে আপনাদেরকেও দেখাবো। তবে প্রথমে নিজের এলাকা, নিজের দেশ এবং আমি যেখানে থাকি এগুলো নিয়ে আসলে ভিডিও করতে চাই। এইসব
যেসব দর্শনীয় স্থান রয়েছে সেই সব কিছু আপনাদেরকে দেখাতে চাই, আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু। আমি যেহেতু বরগুনা থাকি, আর বরগুনা জেলার বেতাকি উপজেলায় এই অবস্থিত এই বিবিচিনি শাহী মসজিদ। আর যেহেতু আমার এখান থেকে মোটামুটি খুব কাছেই, 35-40 কিলোমিটার পথ, তো এখানে যাব না এটা তো হবে না, এটা তো হতে পারে না। যদিও অনেক বছর যাবত আমি বরগুনাতে আছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। আর আমি আসলে জানতামও না যে এখানে এরকম একটা মসজিদ আছে, বা মোটামুটি দেখার মতো বা কিছু ঐতিহাসিক কিছু ব্যাপার আছে জড়িত। তো ভাবলাম অবশ্যই এখানে যাওয়া উচিত আমার। আজকের পরিবেশটা কেমন যেন একটু মানে মেঘলা মেঘলা, একটু অন্ধকার অন্ধকার। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, বাট প্রচণ্ড রোদ থাকার কথা এখন। ওই রকম রোদটা নেই, অনেকটাই মেঘাচ্ছন্ন আকাশ। জানি না বৃষ্টি হবে কিনা কে জানে, তবে বৃষ্টি না হয়ে যদি এরকমের মেঘাচ্ছন্ন থাকে, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকে, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে এরকম পরিবেশে বাইক রাইড করতে। আমার এই বাইকিং জার্নিতে আমি আমার লাইফে মানে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যতটুকু শিখেছি বা যতটুকু শিখতেছি, আমি যে সব জানি ব্যাপারটা এরকম না, আমি এখনও শিখতেছি। আর আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এবং বিভিন্ন সতর্কতামূলক এবং রাইডিং টিপস এগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য বন্ধুরা। সেটা হচ্ছে যে আপনি যদি বাইক নিয়ে ট্রাভেল করে থাকেন, তাহলে অবশ্যই আমি চাইবো যে আপনার ভ্রমণটি যেন নিরাপদ হয় এবং সুন্দর হয়। তো এই জন্যই মূলত আপনাদেরকে রাইডিং টিপসগুলো দেওয়া এবং বাইকের বিভিন্ন যত্ন নিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, যেন আমার ভিডিও থেকে কিছু আপনারা কিছু হলেও শিখতে পারেন। দেখুন, এগুলো হচ্ছে ব্লাইন্ড মোড়। এরকম ব্লাইন্ড মোড়ে এসে অবশ্যই হর্ন দিবেন। আপনি তো জানেন না যে ওপাশে কিছু আছে কিনা, কিছু থাকুক বা না থাকুক, অবশ্যই হর্ন দেবেন। এবং এই রকম ওভারটেকিংয়ের সময় ডানে ইন্ডিকেটর দিয়ে তারপরে লুকিং গ্লাস দেখে তারপর ওভারটেক করবেন, কারণ আপনার থেকে কোনো গতিসম্পন্ন কোনো ভেহিকেল আপনাকে ওভারটেক করে যেতে পারে। তো এই জন্য পিছনে দেখে তারপরে ইন্ডিকেটর দিয়ে তারপরে ডানে টার্ন নিয়ে ওভারটেক করবেন, এটাই হচ্ছে নিয়ম। আবার একটু রোদ উঠতেছে, মেঘের ভাবটা একটু কমেছে। আর আমি এখন চান্দখালির কাছাকাছি চলে এসেছি। আমার সামনে চান্দখালি বাজার আছে, তবে চান্দখালি বাজারে যাওয়ার আগেই আমি হচ্ছে বামে একটা রাস্তা আছে, সেই বামের রাস্তা দিয়ে আমাকে বেতাগির রাস্তায় ঢুকতে হবে। মানে বেতাগি যাওয়ার জন্য আমাকে বামে যেতে হবে। এই যে এখান থেকেই, সামনে অটোটার জন্য হয়তো কিছু দেখা যাচ্ছে না, এইখান থেকে এই যে এই ফলকটা দেখুন, চেকপোস্ট, এখান থেকে বামে সোজা ওইদিকে গেলে হচ্ছে চান্দখালি, তারপর বরিশাল, ওই রাস্তা দিয়ে সোজা। আর এটা দিয়ে যাব হচ্ছে বেতাগি। আমি মসজিদটা এক্স্যাক্টলি কোনখানে আছে আমি এটা জানি না, আমাকে ম্যাপে সার্চ দিয়ে দেখতে হবে। তবে সেটা আরও পরে, সামনে যাব তারপরে কিছু দূর গিয়ে। গ্রামের মধ্যে এরকম রাস্তা দিয়ে বাইক রাইড করার মজাই আলাদা। তবে এই দেখুন, এই যে গরু, এইসব গরু থেকে সাবধান। এই দেখেন দেখেন কি অবস্থা, বাইন্ধে রাখছে গরুটা, তাও হচ্ছে এত বড় লম্বা দড়ি দিয়া রাস্তার মাঝে। তাই এরকম রাস্তায় স্পিডিং করার আগে অবশ্যই মাথায় রাখবেন যে রাস্তা যতই সুন্দর হোক, আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি যে এই ধরনের রাস্তায় সেটা যতই সুন্দর হোক কখনোই ওভার স্পিডে বাইক রাইড করবেন না, কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন আসলে কিছুই করার থাকে না। তো সেই দুর্ঘটনা ঘটার পরে আপনি যে বুঝবেন, সেটা না বুঝে যদি আপনি আমার ভিডিও দেখে বুঝেন, তাহলে সেটা আমার মনে হয় আপনার জন্য ভালো এবং সবার জন্যই ভালো, আপনার বাইকের জন্য ভালো। তো কিছুক্ষণ আগে আমার সাথে এরকম একটা দুর্ঘটনা একটুর জন্য হতে চেয়েছিল, বাট ঘটলেও ঘটলো না। এরকম একটা গরু হচ্ছে আমার ডান পাশ থেকে দৌড় দিয়ে আসতেছিল। ওই সময় যদিও ক্যামেরাটা আমার অফ ছিল, জানি না কেন জানি এরকম কোনো কিছু সামনে ঘটার সময় ক্যামেরাটা কেন যে অফ থাকে আমি বুঝি না। তো যাই হোক, এটি হচ্ছে বিষয়। শুধুমাত্র গরু না, এরকমের রাস্তা দিয়ে দোকান আছে, বাড়ি আছে, ছোট বাচ্চারা দৌড় দিয়ে আসতে পারে। তাই অবশ্যই চোখ কান খোলা রেখে রাইড করবেন, আর মোড়ে এসে অবশ্যই হর্ন দেবেন। এরকম রাস্তা দিয়ে অবশ্য রাইড করতে অনেক মজা লাগে ফ্রেন্ড। দেখুন যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মানে চারদিকে শুধু সবুজ মাঠ,
আর গাছপালা ছায়া। আপনি কি চেনেন ওই মসজিদটা? আপনি কি কোনো সময় গেছিলেন আগে মসজিদে? চেনেন আপনি কোথায় কোনখানে? ম্যাপে সার্চ দিমু, একটু ম্যাপে সার্চ দিয়ে দেখি আমি যে কত দূর আছে বাকি। আর টার্ন অন লোকেশন বরাবর একবারে। আকাশটা আবার মেঘলা, বেতাকি 8 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ, আকাশটা আবার মেঘলা মেঘলা, এই রোদ এই মেঘ এরকমই। বৃষ্টি হলে তো সমস্যা। 15 মিনিট দেখাচ্ছে আর শাহী মসজিদে, মানে বিবিচিনি শাহী মসজিদ পর্যন্ত আমি একেবারে প্রায় চলে এসেছি। আর 3 মিনিট বাকি আছে। সামনে হচ্ছে এখানে ডানে যেতে হবে দেখাচ্ছে ম্যাপে। আর এটা, হ্যাঁ এটা এইদিকেই নিয়ামতি বাজার, মেবি এটা নিয়ামতি বাজার। হ্যাঁ, নিয়ামতি দক্ষিণ বাস স্ট্যান্ড, নিয়ামতি। কিন্তু বিষয় হচ্ছে যে বৃষ্টি পড়তেছে। ও, বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি, আমি আর আমার প্রাক্তন রুমমেট হাদিস, মোহাম্মদ হাদিস। তো একটা ছোট্ট কথা, যে প্রত্যেকটা বাইকেরই কিছু কিছু পিলিয়ন থাকে বা কিছু কিছু মানুষ থাকে যাকে নিয়ে আসলে রাইড করতে বা ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা খুব মানে কি বলে ওটাকে, মানে খুব কমফোর্টেবল ফিল করে। তো আমার জন্য আমার সেরকম একজন মানুষ হচ্ছে যে হাদিস, যার সাথে আমার সবসময় হচ্ছে বাইক নিয়ে লং ট্যুরে যেতে অনেক অনেক ভালো লাগে। যদিও এখন পর্যন্ত ওরে নিয়ে কখনো ওইভাবে লং ট্যুরে যেতে পারিনি, তবে যাব নেক্সটে অবশ্যই। আর আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে থাকছে হচ্ছে এই বিবিচিনি শাহী মসজিদ, এটার বিস্তারিত ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করব। আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা হাদিস, এটা টাটা দিয়ে দাও। টাটা, ঠিক আছে।